আফা, তুমি তো কতদিন পরে বাড়িতে এলা। এই চাকর বাচ্চা চাকর, তোর সাহস হলো কিভাবে হ্যাঁ আমাকে টাচ করার? যা, গাড়িতে কিছু ব্যাগ আছে সেগুলো ভিতরে নিয়ে আয়। আপা, তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? তুই কিভাবে কথা বলবো হ্যাঁ? চাকরের সাথে কেমন ব্যবহার করবো? আমি তো চাকর না, আমি তো তোমার ছোট বোন। ছোট বোন মাই ফুড। তুই আমার মোটেও কোনো ছোট বোন না, তুই আমার মায়ের সতীনের মেয়ে, বুঝতে পেরেছিস? তোমরা কি কোনোদিন আমার আপন ভাবতে পারবা না? শোন, তোকে যে দয়া করে 3 বেলা খেতে দি সেটাই অনেক। এখন আমার ব্যাগগুলো গাড়ি থেকে নিয়ে আয়। মা, ও মা, কি রে চিল্লাচ্ছিস কেন? জানো, আজকে আপা আমাকে অনেক অপমান করেছে। আমাকে বলেছে আমি নাকি এই বাসার চাকরানি। তুই নিশ্চয়ই মনিকে কিছু বলেছিস, এই জন্য ও রাগ করেছে। তা না হলে তো হুট করে রেগে যাওয়ার মতো মনি না। আরে না না মা, আমি আপাকে কিছু বলিনি। আপা এতদিন পরে দেশে এসেছে, আমি ওকে জড়িয়ে ধরেছি। আমি ওকে জড়িয়ে ধরেছি বলে ও আমাকে যা নয় তাই কথা শুনিয়েছে। থাক মা, তুইও আমার মেয়ে, ও আমার মেয়ে। কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি কোনোদিনও ঠিকঠাক কোনো বিচার করলে না মা। রূপা, যা না রান্না বসা গিয়ে। তোর বোন কতদিন পরে বাড়িতে এসেছে, তাকে খেতে দিতে হবে না? যে রান্না কর। এই মনি, ভাত খেতে আয়। এই চাকরানির বাচ্চা, আমার খেতে দে তো। আপা, খাবার তো তোমার সামনেই নিয়ে আছে, একটু এগিয়ে নিয়ে খেলে সমস্যা নেই। খবরদার, তুই আমার সাথে খেতে বসবি না। আপা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে খাবার দিতে পারবো না। তুমি যদি নিজে নিয়ে খেতে পারো তো খাও, আর না নিয়ে খেতে পারলে নাই। আমি না তোমার চাকর না। দেখেছো মা, দেখেছো তোমার মেয়ের কথা? আজকে থেকে তোর এই বাড়িতে খাবার বন্ধ। মানে কি আপা? আমি তোমার সাথে কি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর তুমি আমাকে খেতেও দিবে না। মা, তুমি কিছু বলছো না যে? কি বলবো আমি? আমার কিছুই বলার নেই। মনি যা করেছে একদম ঠিক কাজটি করেছে। আমার বিয়ের পর তোর মার সাথে আমার স্বামী পরকীয়া করে তার ফলস্বরূপ তোকে দিয়ে গিয়েছে। সে তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, যত যন্ত্রণা হচ্ছে আমার। তোকে যে আমি এত বছর লালন পালন করে এই ঘরে রেখেছি, এটাই তো অনেক। তোর শুধু এই বাড়িতে খাওয়া না, থাকাও বন্ধ। দাঁড়া, নিয়ে আসতেছি। এই নে তোর ব্যাগ। আজকে থেকে তোর এই বাড়িতে থাকাও বন্ধ। আর শোন, এই ব্যাগে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে আমাদের বাড়ি থেকে চিরবিদায় হয়ে যা। মা, আমি তো তোমাকে কখনো সৎমা বলে মনে করিনি। নিজের মায়ের মতোই তোমাকে সবসময় আদর যত্ন করেছি। তুমি আমাকে যখন যা বলেছো আমি তাই করেছি, কিন্তু তুমি কোনোদিন আমাকে নিজের মেয়ে বলে মানতে পারোনি। আজকে তোমার সামনে তোমার মেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি কিচ্ছু বলছো না। ঠিক আছে মা, তোমরা যেহেতু চাও যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি এই বাড়িতে আর থাকবো না। আল্লাহর এই দুনিয়াতে আমার জন্য থাকার জায়গার অভাব হবে না। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। আমি আসছি। মা দেখেছো, আমি বলেছিলাম না আমি বাড়িতে এসে ওকে বিদায় করবো? বিদায় করে দিয়েছি। চলো, এখন এই পুরো সম্পত্তি তোমার আর আমার।